আপার জন্মদিনে কেন হচ্ছে আপনারা র্যাগ ডেটটা ফিক্সড করলেন? মানে এটা কি কোনো পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র, নাকি সেই দিনের বলে আপনারা তাকে ভুলতে পারছেন না দেখে মানে এইভাবে? আপু, আপনি অর্থনীতি কেন নিছেন? ওই সময় আমার আবেগ কাজ করেছিল, বিবেক কাজ করেনি। বিগাজ আপু, বিগাজ। হাই, কি অবস্থা সবার? আজকে ছিল আমাদের ডিপার্টমেন্টের কালার ফেস্ট, এই জন্য আমি খুব সকালে ঘুম থেকে উঠে রেডি হচ্ছিলাম। নাহলে এত সকালে আমাকে কেউ ঘুম থেকে উঠাইতে পারে না। চোখে হোয়াইট কাজল দিতে দিতে চিন্তা করতেছিলাম এই যে আমি চোখে ব্ল্যাক কাজল দিতে পারি না, তার কারণ আমার চোখটা অনেক ছোট। ব্ল্যাক কাজল দিলে চেহারাটা দেখতে ঠিক নেশাখোরের মতো লাগে, যেই কারণে আজ পর্যন্ত এই কাজল চোখের মায়ায় কাউকে আটকাইতে পারি নাই। তবে আমি ডিসাইড করছি আমি আজকে আর দুঃখ পাবো না, কারণ আজকে আমাকে অনেক সুন্দর লাগতেছে। আমি যেভাবে হোক কাউকে না কাউকে ঠিক পটাবো, আমি আর সিঙ্গেল থাকবো না। কিন্তু পরক্ষণে আমার মনে পড়লো আমাদের ক্যাম্পাসে তো কোনো ছেলে নেই, এই কারণে আমি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে দেয়ালগুলোর দিকে তাকাচ্ছিলাম আর যাচ্ছিলাম, আর চিন্তা করতেছিলাম মানুষ কত ক্রিয়েটিভ। এর মধ্যে আমি ইডেনের পুকুর পাড়ে পৌঁছে যাই। এর আগে তো তোমাদেরকে ইডেনের পুকুরে পানি দেখাইতে পারি নাই, এখন তোমরা একটু মন ভরে ইডেনের পুকুরের পানি দেখে নাও। হাঁটতে হাঁটতে আমি ঘটনাস্থলে পৌঁছে যাই। ঘটনাস্থল কেন বললাম, তার কারণ হচ্ছে এখানে তো একটু পরে ঘটনাই ঘটবে। আমাদেরকে টি শার্ট আর খাবার দিয়ে দেওয়া হয়, আমরা খাবার খেয়ে টি শার্টটা পরে তো এই তো এখন আমাদের কালার ফেস্টের প্রোগ্রাম শুরু হবে। তো সবাইকে একটু দেখতেছিলাম, সবাইকে কত সুন্দর লাগতেছে। তার মধ্যে আমার চোখে একটা জিনিস পড়লো, অর্থনীতিতে অর্থ থাকলেই পকেটে অর্থ থাকে না প্রিয়। কিন্তু আরেকটা জিনিস ভুলে গেলে তো চলবে না, আজকে তো আপার জন্মদিন। এরকম জন্মদিনের দিনে কেন র্যাগ ডে, এ বিষয়ে প্রশ্ন করা দরকার কাউকে। আমি আজকে অর্থনীতি বিভাগের মেয়েদেরকে জিজ্ঞেস করব তারা কেন আজকের দিনটা র্যাগ ডে হিসেবে নির্বাচিত করলো। আচ্ছা আপু, আপার জন্মদিনে কেন হচ্ছে আপনারা র্যাগ ডেটটা ফিক্সড করলেন? মানে এটা কি কোনো পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র, নাকি সেই দিনের বলে আপনারা তাকে ভুলতে পারছেন না দেখে মানে এইভাবে তার? আমাদের কাছে চলে আসেন, আমরা আপনাকে আসলেই ভুলতে পারছি না। এই দিনটাকে স্মরণীয় রাখার জন্যই আজকে আমরা পূর্ব পরিকল্পিতভাবে র্যাগ ডে দিয়েছি। আপনারা তার জন্মদিন পালন করছেন তাকে? না, জন্মদিন না, জন্মদিনের সাথেই তো আমাদের এই স্মরণীয় দিনটাকে রাখছি, যাতে আপার জন্মদিনটাও আমাদের অল টাইম মনে থাকে, আর এইটা তো আমাদের জন্য স্মরণীয় দেই একটা। আপনারা তাকে দেশে আসতে আহ্বান জানাচ্ছেন? জি, আপা চলে আসেন, আপনাকে আমরা মিস করতেছি খুবই। হ্যাঁ, অনেক। আচ্ছা, তোমাদের কি মনে হয় আপা কি ফিরে আসবে? যাই হোক, এত আবার চিন্তা করে লাভ নেই, আমরা একটু রং মাখামাখি করি, কারণ এতগুলো টাকা দিয়ে র্যাগ ডে করতেছি, বহুত কষ্টের টাকা, এটাকে সুদে আসলে কাজে লাগাইতে হবে। কিন্তু এখানে আমার বান্ধবী আমার টি শার্টে যে কি লিখে দিচ্ছিল, আমার পুরোটা রাস্তা ব্যাগ দিয়ে টি শার্টটা ঢেকে নিয়ে যাওয়া লাগছে। তাইলে বোঝেন কি লিখছে, আমি বলতে পারবো না। আমাদের সব লেখালেখি রং মাখামাখি শেষে আমরা একটু রঙও উড়াইলাম, কারণ এখানে আমাদের টাকা আছে, টাকা নষ্ট করা যাবে না। সর্বশেষ ভূতের মতো চেহারা নিয়ে গুটি গুটি পায়ে বাসার দিকে হেঁটে যাচ্ছিলাম, কারণ শেষমেশ আমাদের গন্তব্যে আমাদেরকে ফিরে যাইতে হবে। ঠিক তখন আমার মনে পড়লো আমার ব্যাগে সানগ্লাস ছিল, কিন্তু আমি সেটা পরে কোনো ছবি ভিডিও করি নাই, তাই সানগ্লাসটা পরে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম।